আপনারা কি জানেন চর্যাপদের প্রবাদ বাক্য কয়টা? চর্যাপদের প্রবাদ বাক্য 6টা। সেই 6টা প্রবাদ বাক্য কি কি? প্রথমত 6 নং যে পদটা বসুকপা লিখেছেন সেটা চর্যাপদের একটা প্রবাদ বাক্য। সেটা কি? সেই প্রবাদ বাক্যটা হচ্ছে আপনা মাংস হরিণী বরি। আপনা মাংস হরিণী বরির বাংলা অর্থ কি? হরিণ তার মাংসের জন্য শত্রুর সম্মুখীন হয়। এর মানে হচ্ছে যে হরিণের গায়ে মাংস আছে সেই হরিণকে বাঘ শিকার করবে, তার মানে ওর গায়ে মাংস আছে বলে সে শিকারের সম্মুখীন হয়। এবার আসেন চর্যাপদের সেকেন্ড যে প্রবাদ বাক্য, সেটা হচ্ছে 32 নং পদ লিখেছেন সরহপা। এর প্রবাদটা হচ্ছে হাতের কাকন মাল ও দফন, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য কখনো দর্পণের প্রয়োজন হয় না। তার মানে আমার হাতের মধ্যে যে চুড়ি আছে সেই চুড়িটা দেখার জন্য কখনো কার প্রয়োজন হবে না? দর্পণের প্রয়োজন হবে না। তারপরে দেখেন হাড়ি ভাত নাই নীতি আবেশী, 33 নং পদ লিখছেন বেগুনপা। অর্থ হাড়িতে ভাত নাই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। তাহলে আমরা কয়টা পেলাম? 3টা পেলাম। চতুর্থ প্রবাদ বাক্য যেটা, সেটা হচ্ছে একই পদের মধ্যে, অর্থাৎ 33 নং পদের মধ্যে একই ব্যক্তি লিখছেন, মানে বেগুনপা লিখেছেন। পদটা হচ্ছে দুহিলা দুধ কি বেন্টে সময়, অর্থাৎ দহন করা দুধ কি বেন্টে বাটে প্রবাস করানো যায়। গরুর যে দুধ একবার দহন করে ফেলবেন সেটাকে বাটে প্রবাস করানো যায়, কখনো প্রবাস করানো যায় না। তার মানে এই কথাটাকে যদি আমরা একটা এক্সপ্লেন করি, আপনি কোনো একটা কথা কাউকে বলে ফেলছেন, সেই কথা যদি না রাখতে পারেন তাহলে ওই কথা বলার মূল্য থাকে না। পঞ্চম পদ যেটা, সেটা হচ্ছে বর্ষণ গোহালি কিমু দুট্ট বলন্দে, অর্থাৎ 39 নম্বর পদ লিখছেন সরহপা। বর্ষণ গোহালি কিমু দুট্ট বলন্দে, এটার বাংলা প্রচলনটা দীর্ঘদিন থেকে, 1000 বছর থেকে আমাদের এই অঞ্চলে প্রচলিত আছে। বাংলা প্রবাদটার এই প্রবাদের বাংলা অর্থ হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, অর্থাৎ খারাপ বন্ধুর চেয়ে ভালো, খারাপ বন্ধুর চেয়ে বন্ধু না থাকা ভালো। তার মানে টিকটকার নষ্ট গার্লফ্রেন্ডের চেয়ে সিঙ্গেল জীবন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ প্রবাদ বাক্য যেটা 40 নং পদের মধ্যে লেখা হয়েছে, লিখেছেন কঙ্কনপা। প্রবাদ বাক্যটা কি? আন চাহতে আন বিনোদা, অর্থ অন্ন চাইতে অন্ন বিনষ্ট। ঠিক আছে। এই 6টা হচ্ছে বাংলায় চর্যাপদের প্রবাদ বাক্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা।